আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার এক ভাইয়ের শ্বশুর বাড়িতে, আমার কাজিন। তো এই প্রথমবারের মতো যাচ্ছি। অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যান ছিল, বাট আমরা আসি না বা বিভিন্ন কারণে যাওয়া হয়নি। এটা ছিল শ্বশুরবাড়ির তরফ থেকে দাওয়াত। তো আজকে আমরা যাচ্ছি সেই দাওয়াতে। আজকে চর এলাকায় যাব। তো আজকে আপনাদেরকে চর এলাকাটা ঘুরে দেখাবো। আমার জীবনেও এই প্রথমবার চরে যাওয়া। তো ওয়েলকাম টু ম্যানাদার ভ্লগ। যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যাচ্ছিলাম, তো আমার ফুপির আমাদের সাথে যাওয়ার কথা। আমরা মাঝ রাস্তা থেকে ফুপিকে নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার আরেকটা কাজিন। ও হচ্ছে আমার একটা কাজিন আর একটা ভাইগনাকে নিয়ে, মানে ওর ভাই আর একটা ভাইগনাকে নিয়ে মোটরসাইকেলে করে যাবে, এই আর কি। তো দেখতে থাকুন আমাদের সাথে আর এনজয় করতে থাকুন। তো এই যে আমরা আস্তে আস্তে চলে এলাম হচ্ছে আমার ওই কাজিনটার শ্বশুর বাড়িতে। এখন হচ্ছে গাড়ি থেকে নামবো। তো ওদের বাড়িটা হইতেছে একদমই মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। গাড়িতে করে এসেছি, তাই প্রায় 1 আওয়ারের মতো লেগে গেছে। তো আমাদের আগে যারা এসেছে, ওই যে কয়েক গ্রুপ এসেছে, ওদের মোটরসাইকেল, আরও কয়েকটা মোটরসাইকেল আছে। তো ওই যে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে আমরা কখন নামবো। খুব ভালো ফিলিংস হচ্ছিল আর কি, যে আব্বু তো সামনে বসেছিল, তাই আব্বু আগে নেমে গেছে। এখন আম্মু নামতেছে, সামনে সবাই নামার পরে আমি নামবো, কারণ আমি যেহেতু পেছনে বসেছি। তো আরও আমার কোলে ঘুমাই গেছিল, আমি ওকে কোলে নিয়ে রাখছিলাম আর কি। আহমাদ তো সামনে বসছে, ও কি আর কেউ কিছু বলা লাগে ধুপধাপ করে নেমে যায়। তো এই যে ফুপো নেমে গেল, ওই দিক দিয়ে এখন আহমাদ নামার জন্য ওয়েট করতেছে, আর আমার বোনটাও নেমে যাচ্ছে। চলো 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 আমরা যাই, নাস্তা দিতেছি। ওয়ালাইকুম আসসালাম। ওরে রাখলেই উঠে যাবে। তো এসে মোটামুটি সবার সাথে দেখা হয়েছে। তারপরে এখন হচ্ছে যাচ্ছি একটু ঘুরতে, যেহেতু চর এলাকায় এবার প্রথমে এসেছে, আগে কখনো আসি নাই। তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরে আসি। তো এখানে সবাই গল্প করছিলাম, এটা হচ্ছে যেই ভাইয়ের বউ, মানে ভাইয়ের শ্বশুরবাড়িতে আসছে, এটা হচ্ছে ওর বউ। তো ওদের বাড়িটা একদম গ্রামের দিকে ছিল, অনেক সুন্দর ছিল। তো এই যে আমরা গাতে গোষ্ঠী মিলে যাচ্ছি, ছোট ছোট বাচ্চা যেগুলো ছিল, দুষ্টি বাচ্চা, ওরা অলরেডি একবার ঘুরে এসেছে। আমরা এখন যাচ্ছি আর কি ঘুরতে। ওরা ঘুরে এসে আমাদেরকে ইনফরমেশন দিল যে এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে, চলো আমরা ঘুরতে যাই। তো ভাবলাম যে ওরা যেহেতু বলছে যাই। গ্রাম তো আমার এমনিতেই ভালো লাগে, কিন্তু ওদের এখানে এসে আরো বেশি মুগ্ধ হয়ে গেলাম। এটা আরো বেশি সুন্দর, আমাদের এলাকা থেকেও অনেক বেশি সুন্দর। এখানে হচ্ছে বাড়ি ঘরের পরিমাণ কম, জায়গা জমির পরিমাণ বেশি। তো এখানেও দেখলাম ধান আছে, বেশ কিছু জায়গাতে ধান আছে। তো ওই ধানগুলো পেকে পেকে আসতেছে, এখনো পুরোপুরি পাকে নাই, পাকলেই কাটা হবে। আর এই যে আকাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর নীল, ওইদিকে সূর্যটা উঁকি মারতেছে। আর এই যে এটা হচ্ছে একটা ছনের ঘর, আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই ছনের ঘরটা দেখলাম। আর ওই যে আমার ভাই আমার মেয়েকে নিয়ে যাচ্ছে, আমার কাজিন, সবচেয়ে ছোট ভাই আর কি ছেলেদের মধ্যে, ও হচ্ছে সবার ছোট। তো এই যে এই বাড়িটা খুব ভালো লাগছে, ভাবছিলাম ভেতরে যাবো, বাট অপরিচিত, কিভাবে যাই? পরিচয় থাকলে হয়তো বা যেতাম। এত সুন্দর জায়গা।
আসছো? তুমি হচ্ছে একমাত্র মেয়ে, তুমি কেন এগুলো করবা? হয়েছে, আর ওকে নিয়ে ওইদিকে যাও না। যাও তোমরা সবাই যাও, আসতেছি, তোমরা যাও। তাই? আর নিও না। এই কাটো তো। থ্যাংক ইউ। পাগলই হয়ে যাবো এগুলো দেখতে। অনেক সুন্দর, শুধু সুন্দর না, অনেক সুন্দর। চলো আমরা এবার যাই। হ্যাঁ কিছু করবে তাহলে? কি দেখতেছো তুমি? তো রেড হয়ে গেল। আসো বাবা। এই ধান ক্ষেত, এই রাজহাঁস, এই কাঁচা খেজুর, এই প্রকৃতি পরিবেশ দেখে আমার বারবার একটা কবিতার দুটো লাইন মনে পড়ছে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা সংকোচিন শালিকের বেশে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই বাংলার এই প্রকৃতির আকুতি, সৌন্দর্য সবকিছু যেন আমৃত্যু দেখে যেতে পারি, এই কামনাই রইল আমার নিজের জন্যই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।